আমি আর নতুন করে অ্যাড্রেসিং করতে পারছি না। আমি দুঃখ প্রকাশ করছি, আমার বাসা হারিয়ে ফেলছি, আমি খেয়ে হারিয়ে ফেলছি। জুনায়েদের মতো ছেলের শত্রু থাকতে পারে, এটা কোনোদিন তার বন্ধু বান্ধব, তার ছোট ভাইয়েরা কেউ কোনোদিন বিশ্বাস করতে পারে না। জুনায়েদ শুধু জুনায়েদ নয়, জুনায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত আমাদের স্কুল থেকে 2012 সালে এসএসসি পাশ করে গেছে। তারপরে জুনায়েদের ভাই শাহাদাত সহ তার পরিবারের কোন সদস্য কারোর সাথে কোনোদিন টুসত্ব হয়নি। আমরা অত্যন্ত জোবায়েদকে আমরা সেই বাল্যকাল থেকে চিনি। জোবায়েদের কে মারার জন্য যে প্ল্যান করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, সে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব ছিল। আপনারা সবাই জানেন, তার বুকের মধ্যে এখনো তার হাতে প্ল্যাকার্ড সবার আগে বাংলাদেশ। সে যে একজন ত্যাগী ছাত্র নেতা এবং তার যে প্রোফাইল পেজ, সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ এই দুনিয়াতে আমি কিন্তু ভোগের জন্য আসিনি। তার যে মানসিকতা, এটা আমরা তার থেকে শিক্ষণীয়। তাকে যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, বাসা থেকে ডেকে এনে, তার ছাত্রীকে দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের গভীর নিন্দা প্রকাশ করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করি অচিরেই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, 5.5 ঘন্টা তার লাশ সিঁড়িতে পড়েছিল, প্রশাসনের কেউ এই লাশটাকে সংস্কারের জন্য সেখানে অনুমান সংগ্রহ করার জন্য যায় নাই। একটা মনের জন্য কি একটা অসহায় আমাদের এই ছেলে, আমাদের নোয়াখালীর গর্ব, আমাদের এই 16 বছরের গর্ব, সেখানে তার মতো একটা ছেলে অসহায় হিসেবে পেয়েছে। আমরা আমাদের এই জীবন রেখে কি লাভ বলুন? আমরা আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা অত্যন্ত গৃহে জানাচ্ছি প্রশাসনের প্রতি, আপনারা কেন এরকম অসচেতনতা দেখালেন? আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের তার বাল্যকালের বন্ধুরা যারা আছে সবার তাদের নিজেদের শোক মেনে নেওয়ার মতো নয়। আমরা আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে তার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শোক সভার শক্তি দান করেন। তার বন্ধু যারা আছে তারা কালকে সারা রাত্র, আমি কারো নিজে ঘুমাতে পারিনি, সারা রাত্র আমার কাছে মনে হয়ে গেল আমি তো কোন সময় চলে আসে আমার কাছে। আমার প্রিয় শিক্ষার্থীরা কালকে রাত্রে 12টা পর্যন্ত এখানে এসেছে, তারা কিছু করতে চায়, তারা কেউ শান্তিতে না, তাদের মনের অবস্থাটা আমি বুঝি। আমরা আশা করি আমরা অচিরেই প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং হত্যাকারীদেরকে খুঁজে বের করবেন। সাথে সাথে মহান রাব্বুল আলামিনের দোয়া করি আল্লাহ পাক তাকে যেন শহীদ মৃত্যু দান করে।